আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি এনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে। আমি ফাউন্ডার মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আমরা খুবই অসাধারণ একটি বিজনেস অপরচুনিটি এবং অসাধারণ একটি বিজনেস কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আনপ্যারালাল বিজনেস অপরচুনিটি উইথ সোনালী লাইফ ইন্স্যুরেন্স। তো আজকের আমরা সারা দেশব্যাপী একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম যে বাংলাদেশের বিমা শিল্পে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, বিমার এই নেগেটিভ মার্কেটটাকে পজিটিভ করার জন্য আমরা এনশিওর স্কিল একাডেমি, আপনারা জানেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছি আপনাদেরকে নিয়েই। তো আমরা ফিন্যান্স ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার করতে আগ্রহী, যারা এই সেক্টরে নিজের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে চাচ্ছে, এই মানুষগুলাকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা অব্যাহত রাখব ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। আমাদের লক্ষ্য হচ্ছে এর মধ্যে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের সাথে পার্টনার হয়ে, এঙ্গেজ হয়ে কাজ করবেন। অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এরকম 100 জনকে আমরা সিলেকশন করব এবং যে ব্যক্তিদেরকে আমরা ট্রেনিং সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে বিজনেসের মেন্টরশিপ, এই জিনিসগুলো আমরা দিয়ে তাদের যেন একটা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার হয়, একটা নিশ্চিত বিজনেস ক্যারিয়ার হয়, এক্ষেত্রে আমরা সহযোগিতা করব। তো আসেন, এখানে অনেকেই আছেন যাদের বিমা সম্বন্ধে যথেষ্ট ভালো ধারণা আছে, কারো ইতিবাচক ধারণা আছে, কারো নেতিবাচক ধারণা আছে। এই দুইটাই রাইট। এই দুইটা সিচুয়েশনই আমাদের ধারণাটা কেন তৈরি হইল, বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির প্রেজেন্ট সিচুয়েশনটা কি এবং এখানে অপরচুনিটির জায়গাটা কি, এটা যে বিজনেস অপরচুনিটি কিভাবে আমরা কিভাবে সেটা করব, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করব। এবং আমাদের আজকের প্রেজেন্টেশন পুরোটা সময় আপনি যদি মনোযোগী থাকেন, ইনশাল্লাহ আমরা আশা রাখি আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন, আজকে যেহেতু আমরা সেশনটার নাম দিয়েছি বিজনেস আনপ্যারালাল বিজনেস, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন উদ্যোক্তা হওয়ার জন্য বা বিজনেস করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে এবং অনেকভাবে আমাদের দেশের মানুষজন উদ্যোক্তা হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা সেক্টর থেকে কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এই অপরচুনিটিটা আনপ্যারালাল, এটাকে আমরা দেখব। আর এটা দেখার আগে আমরা আলোচনার শুরুতেই দেখি যে বিমাটা যে এটার অথরিটিকে বাংলাদেশের মূল অর্থ মন্ত্রণালয়ের, আপনারা জানেন একটা দেশের চালিকা শক্তির ব্লাড হচ্ছে ওই দেশের অর্থনীতি, আর আমাদের দেশের অর্থ মন্ত্রণালয়ের এটা আমি যেটা দেখাচ্ছি আপনাকে, এটা মূল ওয়েবসাইটের একদম মূল জায়গাটা, যেটা আপনারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ লেখলে গুগলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে পরিচালনা পর্ষদ, আপনি যখন এই যে পরিচালনা পর্ষদে ক্লিক করবেন তখন দেখবেন যে 4টা ডিপার্টমেন্ট আসবে: পরিচালনা পর্ষদ ব্যাংক, পরিচালনা পর্ষদ ক্ষুদ্র ঋণ ও অন্যান্য, পরিচালনা পর্ষদ পুঁজিবাজার, পরিচালনা পর্ষদ বিমা। তার মানে আমরা কি বুঝলাম, এখানে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের 4টা ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশ যে ব্যাংক, সরকারি, বেসরকারি, দেশি, বিদেশি প্রায় 61টার উপরে ব্যাংক আছে। এই ব্যাংকগুলার পরিচালক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। এবং মাইক্রো ক্রেডিট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, যেটা ক্ষুদ্র ঋণ অন্যান্য কর্মকাণ্ড, এটার জন্য আলাদা কমিশন আছে। এবং আছেন পুঁজিবাজার, যেটাকে আমরা শেয়ার মার্কেট বলি, পুঁজিবাজারের জন্য আলাদা রেগুলেটর আছে। এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি আজকে, বিমা, সাধারণ বিমা এবং জীবন বীমা কর্পোরেশন, এই বিমা নিয়ে আলাদা কমিশন আছে। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু একজন নির্দিষ্ট সচিব, উপসচিব এবং আলাদা দপ্তর আছে। প্রত্যেকটা জায়গার আলাদা একাডেমি আছে। এই অর্থ মন্ত্রণালয়ের হচ্ছে এই 4টা ডিপার্টমেন্ট। তো আমরা প্রথমেই নিলাম বাংলাদেশে
আপনি যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড করার জন্য আপনি সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের গার্ডিয়ানশিপের সাথে সরকার জড়িত কিনা। তো আসেন প্রথমে আমরা এটা দেখে নিলাম। এরপরে আমরা প্রথমে কনফার্ম হয়ে গেলাম কি বাংলাদেশের বীমা ইন্ডাস্ট্রির একমাত্র গার্ডিয়ান হচ্ছে বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, এবং অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যে 4টা কমিশন আছে এর একটা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যেটাকে আমরা IDRA বলি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড অথরিটি। এই অথরিটির আন্ডারে বাংলাদেশের সাধারণ বীমা এবং জীবন বীমা প্রত্যেকটা কোম্পানি এই অথরিটির মনিটরিং এবং এটার গার্ডিয়ানশিপের মধ্যে থাকে। সেক্ষেত্রে জীবন বীমা আছে 36টা জীবন বীমা কোম্পানি। এখন বাংলাদেশের আজকের প্রেজেন্ট সিচুয়েশনটা কি বিমার, আমরা একটু নেগেটিভ দিয়েই শুরু করি, কারণ বাস্তবতা তো আমাদের সামনে তুলে ধরতে হবে। এটা 2025 সালের ক্লোজিংয়ের পরে বাংলাদেশের অর্থনীতির যারা ইনভেস্টিগেশন করে, জার্নালিজম করে, এটা আমরা একটা পত্রিকার কাটিং দিয়েছি, এটা টিভি, প্রিন্ট মিডিয়া সব জায়গাতে এই রিপোর্টটা এসেছে। বিমায় 4.5 কোটি টাকা পাচ্ছে না 22 লক্ষ গ্রাহক। তার মানে বাংলাদেশের বীমা শিল্পে আপনার কত টাকা এটা স্পেসিফিক দেওয়া আছে যে 12 লাখ গ্রাহকের 4,403 কোটি টাকা, 4,403 কোটি টাকা 12 লক্ষ গ্রাহকের 36টা জীবন বীমা কোম্পানির মধ্যে এই টাকাটা ব্লক হয়ে আছে, এই টাকাটা মানুষ পাচ্ছে না। আমাদের গত বছর প্রায় 11,000 কোটি টাকার ক্লেম হয়ে 13,158 কোটি 5 লাখ টাকার বিমা দাবির আবেদন পড়েছিল। সেক্ষেত্রে মানুষ 8,754 কোটি 86 লক্ষ টাকা পেয়েছে। পায়নি কত টাকা? 4,000 কোটি টাকা মানুষ পায়নি, 4,403 কোটি টাকা মানুষ পায়নি। আর এই টাকাটা কতজন মানুষের? এই টাকাটা হচ্ছে 12 লক্ষ গ্রাহকের। তো আমরা এটা দিয়ে আলোচনাটা শুরু করি। বাংলাদেশের 36টা জীবন বীমা কোম্পানির মধ্যে এই টাকাটা ব্লক হয়ে আছে অনলি ফর 9টা কোম্পানিতে। 9টা কোম্পানি। এর মধ্যে এই আপনাদেরকে যেহেতু পিডিএফটা দিয়ে দিব, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। জাগো নিউজ এটা করেছে, নিউজ 24 এবং আরও অন্যান্য অনেক সংবাদ মাধ্যম এই রিপোর্টটা করেছে। এর মধ্যে একটা কোম্পানি ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের থেকেই মানুষ পাবে 3,000 কোটি টাকার উপরে, 10 লক্ষ গ্রাহক। তো এই যে 54 বছরে বাংলাদেশের বীমা শিল্পে অব্যবস্থাপনা, আমাদের বীমা কোম্পানিগুলার আন্তরিক সেবা দেওয়া আর সদিচ্ছার ঘাটতি, এবং বীমা শিল্পে যারা ম্যানেজমেন্ট এদের অদূরদর্শিতা এবং মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার এদের লোভ, এর কারণে মানুষ এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখান থেকে উত্তরণের জন্য এখন আমাদের করণীয় কি? এখন বাংলাদেশের সরকার কি করছে? IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড অথরিটি, তারা কি করছে, কি কি পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশের বীমা শিল্প ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এই যে বাকি রিপোর্টগুলো, ফারিস্ট ইসলামী লাইফ থেকে মানুষ কত টাকা পাবে এটার ডেটাও এখানে দেওয়া আছে। মেট লাইফ, আলিকো থেকে শুরু করি অন্যান্য সব বীমা কোম্পানির ডেটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে, কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। আসেন আপনাদেরকে গুড নিউজ দেই। বাংলাদেশে বীমা শিল্পে 6টি জীবন বীমা কোম্পানি আছে যারা শতভাগ ক্লেম পরিশোধ করেছে, ফুল ম্যাচুরিটি এবং ক্লেম। তারা কোনো একজন গ্রাহকের ক্লেমও আনফেড রাখেনি। এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে অন্যতম। সোনালী লাইফ ইন্স্যুরেন্স গত বছরে 55,330 জন গ্রাহককে 405 কোটি 15 লক্ষ টাকা পরিশোধ করেছে, শতভাগ। তাহলে আসেন চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি হিসেবে
সর্বোচ্চ সংখ্যক গ্রাহক এবং সর্বোচ্চ পরিমাণে ক্লেম পরিশোধ করেছে, শতভাগ ক্লেম পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এরপরে LIC, ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তারাও 143 জন গ্রাহকের 9 কোটি টাকা পরিশোধ করেছে। মার্কেন্টাইন লাইফ ইন্স্যুরেন্স, ওনারাও 3,943 জন গ্রাহকের 19 কোটি এত লাখ টাকা। আলফা লাইফ ইন্স্যুরেন্স, তারাও 41 কোটি টাকা পরিশোধ করেছে। এবং LIC অফ বাংলাদেশ, তারা কত করেছে এটাও দেখলাম। আকিস তাকাফুল, ওনারাও 4,72,00,000 টাকা পরিশোধ করে শতভাগ দাবি নিষ্পত্তির মাইলফলক অর্জন করেছে। এইবার আসেন, বাংলাদেশের টোটাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যদি আমরা স্ট্যাটাসে ভাগ করি তাহলে 3টা স্ট্যাটাস। স্ট্যাটাস নাম্বার 1 হচ্ছে যারা শতভাগ ফুল ম্যাচুরিটি এবং ক্লেম পরিশোধ করে, নির্দিষ্ট তারিখে পরিশোধ করে, কমিটমেন্ট অনুযায়ী গ্রাহকের পাওনা পরিশোধ করে, এটা হচ্ছে এই ক্যাটাগরি। সেটা তো আমরা আপনাদেরকে দেখালাম। এই ক্যাটাগরিতে আছে 6টি জীবন বীমা কোম্পানি। এরপরে 21টা জীবন বীমা কোম্পানি এমন আছে যারা ক্লেম দিচ্ছে, ফুল ম্যাচুরিটি দিচ্ছে, প্রফিট দিচ্ছে, কিন্তু এদের মতো শতভাগ হয়তো ডিউ ডেটে দিচ্ছে না। কারো 3 মাসের জায়গায় 4 মাস লাগছে, 5 মাস লাগছে। সিস্টেমেটিক জটিলতার কারণে, সম্পূর্ণ ডিজিটাল না হওয়ার কারণে ওনারাও দিচ্ছে কিন্তু একটু লেট হচ্ছে। এই কোম্পানিগুলোর লাইফ ফান্ড ভালো, ওই কোম্পানিগুলোরও লাইফ ফান্ড আছে, কিন্তু একটু কিছু কিছু জায়গায় ধরেন এখানে শতভাগের মধ্যে নাই। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আছে, তারাও ভালো করছে মার্কেটে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সও খুবই ভালো করছে। মেট লাইফ আলিকো 75 বছর থেকে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তায়, তারাও যথেষ্ট ভালো সেবা দিয়ে যাচ্ছে। তো 21টা কোম্পানি আছে এর পরের সারিতে। তো 6 আর 21-এ কত হইল? 27টা বীমা কোম্পানি। এই 27টা কোম্পানির পরে আর কয়টা থাকে? 36টার মধ্যে 9টা বীমা কোম্পানি থাকে, যেই 9টা বীমা কোম্পানি চূড়ান্ত পর্যায়ে খারাপ করছে বর্তমানে। যারা নতুন পলিসি তো পাচ্ছেই না, তাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহকের টাকাটা আপনার ব্লক হয়ে আছে। তারা তো আশা করি সরকার কঠোর ভূমিকা নিবে এবং আইডিআরে অনেক ব্যবস্থাও নিচ্ছে, তাদের অ্যাসেট বিক্রি করে হলেও যেন তারা দ্রুত ক্লেম নিষ্পত্তি করে, এই ব্যাপারে খুব কঠোর অবস্থানে সরকার যাচ্ছে। এটাও আজকে আমরা দেখব ইনশাল্লাহ। আসেন, বাংলাদেশে বিমা আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের ব্যাংকের স্থিতিশীলতা, আগামী দিনের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে যাচ্ছে ইন্স্যুরেন্স, মূল চালিকা শক্তি। এখন ভাই, শুধু কি বিমাতেই নেগেটিভ, ব্যাংকে নেগেটিভ নাই? মাত্র 36টা বীমা কোম্পানি থেকে মানুষ 4,403 কোটি টাকা পাবে। আর বাংলাদেশে গত 16 বছরে 2,00,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে বিদেশে পাচার হয়েছে। শেয়ার মার্কেট থেকে 1,00,000 কোটি টাকা উধাও হয়ে গেছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, বিভিন্ন যারা অবৈধভাবে শেয়ার মার্কেট থেকে টাকা সরাইছে। তো সব আর্থিক প্রতিষ্ঠানেই ভালো প্রতিষ্ঠান আছে, খারাপ প্রতিষ্ঠান আছে, সুবিধা আছে, অসুবিধা আছে। এটা নিয়েই তো দেশ এগিয়ে যাবে। এর মধ্যে আমরা যারা সচেতন, আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা নিজেরাও সচেতন থাকবো, মানুষকে সচেতন করে এর মধ্যে যেই প্রতিষ্ঠানগুলো খারাপ আমরা এদের নেগেটিভ মার্কেটিং করব। যেই প্রতিষ্ঠানগুলো ভালো, মানুষের কমিটমেন্ট রাখছে, আমরা দায়িত্ব নিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রমোট করব, যেন এক্ষেত্রে আমাদের দেশের সরকার, দেশের সাধারণ জনগণ সার্বিকভাবে উপকৃত হতে পারে। আমরা মানুষকে যেন সচেতনতা তৈরির মাধ্যমে আপনার মানুষের উপকারে আমরা অংশীদার হতে পারি। আসেন, সার্বজনীন পেনশনে $100 মিলিয়ন দিবে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেখানে শর্ত হচ্ছে 4 কোটি পরিবারকে সংযুক্ত করা। আপনারা জানেন বাংলাদেশে মোট 20 কোটি মানুষের মধ্যে 6.5 কোটি মানুষই কিন্তু মধ্যবিত্ত। তো গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে
যেহেতু আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব, এই পুরা লেখাটা আপনারা পড়ে নেবেন, পুরা লেখাটা পড়ে নেবেন। তো 2030 সালের মধ্যে পেনশন প্রকল্পের মধ্যে আপনি আমরা যারা আজকে এই সেশনে আছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা সংযুক্ত হব, এর কোনো বিকল্প নাই। আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা এটার সাথে আমরা ইনভলভ হতে হবে। 2019 সালের আরেকটা রিপোর্ট আপনাদেরকে দেখাই, যেখানে জাতীয় সংসদে 300 কোটি টাকা সাধারণ বীমা এবং 500 কোটি টাকা বিল পাস হয়েছে। মোট 800 কোটি টাকা জীবন বীমা এবং সাধারণ বীমার জন্য জাতীয় সংসদে বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে বীমাটা এখন শুধুমাত্র ডেভেলপমেন্ট আমাদের দেশের সরকারের হাতেও না, এক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করছে আমাদের সাথে, বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট নামে একটা প্রজেক্টই তারা দাঁড় করিয়েছে, যেখানে বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তার মধ্যে বীমার মাধ্যমে সংযুক্ত করা যায়, এই নিয়ে কাজ শুরু করেছে। তো আসেন আমরা বর্তমান বাংলাদেশে একটা অস্থির সময় পার করে বাংলাদেশের নির্বাচনের পর একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধও জানাবো এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশের অর্থনীতি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এবং যাবে, একটা স্থিতিশীল পরিস্থিতিতে যাবে। আর এটার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে বাংলাদেশে বীমা শিল্প। এখন আসেন বীমা শিল্প কেমনে ভূমিকা রাখবে। এই যে দেখেন বিশ্ব ব্যাংকে বীমা খাত উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত হচ্ছে দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলো, যেই তথ্য আপনাদেরকে দিলাম এগুলো একটু আপনারা পড়ে নেবেন। 2018 সালে শুরু হওয়া 632 কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে দেশীয় বীমা খাতের নিয়ন্ত্রণ সংস্থা আইডিআর। তাহলে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই বীমা খাত ডেভেলপমেন্টের জন্য 632 কোটি টাকা দিয়েছে, এটার রিপোর্টও আমরা দেখলাম। এরপরে আসেন, আগে তো এখানে অনেক কোয়ালিটি লেস লোক, যাদের দুর্বল কোয়ালিটি, শিক্ষা দীক্ষা নাই, এই রকম লোকজন এখানে চলে আসতো, বীমার সুযোগ সুবিধা মানুষের কাছে সঠিকভাবে তারা তুলে ধরতে পারতো না। কিন্তু বর্তমানে সরকার এখানে ডে বাই ডে বর্তমানে এসএসসি পাশের নিচে কাউকে সুযোগ দিচ্ছে না। আশা করি আগামী দিনে এই অবস্থানটা আরো মজবুত হবে। ব্যাংকে যেমন একজন ব্যক্তি চাকরি ক্যারিয়ারের জন্য তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ইন্টারভিউ একটা কোয়ালিটি মেনটেন করে ব্যাংক রিক্রুট করে, ইন্স্যুরেন্সও ডে বাই ডে ওই দিকে যাচ্ছে, এটা আমরা দেখে নিলাম। এরপরে আসেন বাংলাদেশের বীমা খাতকে আরো সমৃদ্ধ করার জন্য সরকার ব্যাংক অ্যাসিউরেন্স নামে যে প্রজ্ঞাপনটা দিয়েছে, এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন বাংলাদেশে যে 61টা ব্যাংক আছে, সরকারি, বেসরকারি, দেশি বিদেশি, ওই ব্যাংকগুলাই বর্তমানে বীমা বিক্রির কাজে অংশগ্রহণ করছে। ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি যৌথভাবে ব্যাংকের কর্মকর্তারাও এখন থেকে বীমা বিক্রি করবে। এবং বাংলাদেশে আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংক বীমা শিল্পের মূলত কাজ কি, সেবা কি? সারা পৃথিবীতে যত জীবন বীমা কোম্পানি আছে সকল জীবন বীমা কোম্পানির ফাংশনই দুইটা, একটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা প্রদান করা, আরেকটা হচ্ছে পারিবারিক আর্থিক নিশ্চয়তা, নিরাপত্তা দেওয়া। এই দুইটাই হচ্ছে জীবন বীমার কাজ, এই দুইটার বাহিরে মূলত জীবন বীমার আর কোনো কাজ নেই। কিন্তু সারা পৃথিবীতে জীবন বীমা মানেই হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা। আমাদের স্বাস্থ্য যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারে, জটিল কঠিন রোগের কারণেও ঝুঁকিতে পড়তে পারে, অ্যাক্সিডেন্টের কারণেও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, হোয়াট এভার যে কারণেই পড়ুক, এই প্রত্যেকটা ঝুঁকির জন্য বীমা কোম্পানিতে আলাদা আলাদা প্রোডাক্ট নেওয়া আছে। যেই প্রজেক্টগুলোর কারণে যদি কারো স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে উনি চুক্তি অনুযায়ী ওনার চিকিৎসার জন্য উনি টাকা পাবেন। এটাই হচ্ছে ইন্স্যুরেন্সের কোর বিউটি। পারিবারিক আর্থিক নিরাপত্তা কি, আমরা যেগুলাকে ট্রাম্পস বীমা বলি, শর্তযুক্ত বীমা বলি, যেমন আমাদের পেনশন বীমা, শিক্ষা নিরাপত্তা বীমা, হজ বীমা, দেনমোহর বীমা, এখানে ডিপিএস, এই জাতীয় বীমাগুলোর সাথেও আমাদের লাইফ রিস্ক কাভারেজ আছে, মানে মৃত্যু ঝুঁকির কাভারেজটা দেওয়া আছে। যদি আমরা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করি ডিজেবল ডিজিজের কারণে অথবা
অ্যাক্সিডেন্টের কারণে, তাহলে আমার নমিনি পুরো বিমা অঙ্কের টাকা লভ্যাংশ সহ পেয়ে যাবে। এখন বাংলাদেশে এটা চিত্রটা কি? বাংলাদেশে টোটাল স্বাস্থ্য ঝুঁকিতে মাত্র 1% লোকের সম্পৃক্ততা, স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তায় মাত্র 1% মানুষ সম্পৃক্ত হয়েছে, আর পারিবারিক আর্থিক নিরাপত্তায় সম্পৃক্ত হয়েছে 5% মানুষ। মানে চিন্তা করে দেখেন, এত ঘনবসতিপূর্ণ একটা দেশ, এত রিস্ক নিয়ে আমরা চলাফেরা করি, আমাদের কর্ম থেকে শুরু করে সব কিছুর মধ্যে আমরা এত ঝুঁকির মধ্যে থাকি, কিন্তু আমাদের সচেতনতার অভাবে, সরকারের অ্যাওয়ারনেসের অভাবে আমাদের দেশের ম্যাক্সিমাম পিপল বলতে প্রায় 100%-এর কাছাকাছি পপুলেশনই, এই বৃহৎ জনসংখ্যা এই ঝুঁকির মধ্যে রয়ে গেছে। যেখানে উন্নত বিশ্বে আমাদের আশেপাশের দেশগুলোতেও শতভাগ নাগরিক, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শতভাগ নাগরিকই স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা কোনো না কোনো প্রকল্পে কোনো না কোনোভাবেই মানুষ সম্পৃক্ত। এটা আমরা দেখে নিলাম। এইবার আসেন তাহলে বিমা খাতের সম্ভাবনাটা কোথায়? এই যে আমরা যারা আজকে এখানে আপনাদের সাথে অপরচুনিটি নিয়ে কথা বলছি, তাহলে আমাদের অপরচুনিটিটা কি? এই অপরচুনিটিটার ধরনটাই হচ্ছে এই যে 99% মানুষ ঝুঁকিতে আছে, এই মানুষগুলাকে সম্পৃক্ত করাটাই তো আমার কাজ। এই যে মানুষ ঝুঁকিতে আছে, এটা প্রবলেম, এই প্রবলেম সলভ করে দেওয়াটাই বীমা কর্মী হিসাবে আমার কাজ। এই যে 95% পরিবার, 95% ব্যক্তি এখনো পারিবারিক আর্থিক নিরাপত্তা নাই, এটা একটা প্রবলেম। আর এই প্রবলেম সলভ করে দেওয়াটাই হচ্ছে একজন প্রফেশনাল বীমা কর্মীর কাজ। আর আমরা যখন আমাদের এই কাজটা জেনে বুঝে শুনে পেশাদারিত্বের সাথে দক্ষতার সাথে করব, তখন বাংলাদেশের মানুষ উপকৃত হবে। মিলিয়ন মিলিয়ন টাকা, মানে যেটা বাংলা টাকায় ট্রিলিয়ন টাকা প্রিমিয়াম জমা হবে, যেই টাকা ব্যাংকে ইনভেস্টমেন্ট হবে, যেখানে সরকার, ব্যাংক সবাই উপকৃত হবে। টোটাল বাংলাদেশের তারল্য সংকট কাটবে, জিডিপিতে একটা ভালো ভূমিকা রাখবে। আমার মতো আপনার মতো অসংখ্য মধ্যম আয়ের, নিম্ন আয়ের, বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ক্লিয়ার বিষয়টা? তো আমাদের সম্ভাবনাটা কি? সম্ভাবনাময় হচ্ছে, যেহেতু বিশাল প্রবলেম, ওই প্রবলেমটা সলভ করে দেওয়াটাই হচ্ছে আমার জন্য অপরচুনিটি। এক কথায় শেষ। এবং অপরচুনিটিটার ধরন কি, ইন ডিটেলস আমরা সামনে আরো দেখব। চলেন এখন সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করবে কে? সরকার। আর সরকার এই চিন্তা করে দেখি 36টা কোম্পানিকে সরকার এই লাইসেন্স দিয়েছে যে বাংলাদেশের সমস্ত মানুষকে স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার সাথে সংযুক্ত করুন। তো এখন 36টা জীবন বীমার অবস্থান তো একরকম নাই। তো আমরা কিভাবে করব? আমি আমার অবস্থান থেকে কি 20 কোটি মানুষকে কভার করতে পারবো? ইম্পসিবল। আমার জন্য তাহলে কতটুকু পসিবল, আমি কতটুকু করব, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস ধার্য করেছি, বাংলাদেশে এই প্রথম প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা হাজির হয়েছি। যারা বীমা শিল্পে ক্যারিয়ার করতে চায়, এদেরকে আমরা এই ফ্রেমওয়ার্কটা দিয়ে তাদের এই স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সহযোগী হিসাবে ভূমিকা রাখতে চাই। অন্তত 10,000 পরিবারকে, আমাদের এটা একটা মিশন, আমাদের এটা একটা গোল, আমাদের এটা একটা ডেডিকেশন, যে আমরা 3 বছরের মধ্যে আমাদের এক একজন কর্মী যেন অন্তত 10,000 পরিবারকে এই সেবাটা দিতে পারে, স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা সেবাটা দিতে পারে। এখন ভাই 10,000 পরিবার তো একটা ইউনিয়নের একটা ওয়ার্ডেই থাকে। বাংলাদেশের এক একটা উপজেলায়, বড় উপজেলা আছে, ছোট উপজেলা আছে, আয়তনে, জনসংখ্যায়, যেখানে একটা ইউনিয়নেই তো 30-40 হাজার মানুষ বাস করে। তো আমাদের টার্গেট, আমরাও তো একটা ছোট একাডেমি, আমাদের অবস্থান থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা 100 জন ব্যক্তি চাচ্ছি, বেশি ব্যক্তিকে আমরা সম্পৃক্ত করব না। গত 2 দিনে আমাদের ক্যাম্পেইনে 300 মানুষ অ্যাপ্লিকেশন করেছে।
যদিও অনেকেই এখানে উপস্থিত হতে পারে নাই, অনেকে পার্সোনালি আমার সাথে কথা বলেছে। আবার এখন যেহেতু ওয়ার্কিং পিরিয়ড, এই টাইমে অনেকেই কর্মব্যস্ত থাকে। সারা বাংলাদেশ থেকে গত 3 দিনেই আমাদের সাথে নক করেছে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের সাথে কাজ করতে আগ্রহী 300 জন। আমাদের এই ক্যাম্পেইনটা 2026 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত চলবে এবং আমাদের লক্ষ্য হচ্ছে মিনিমাম 10,000 মানুষকে আমরা ক্যাম্পেইনে যুক্ত করব। ওই 10,000 মানুষ থেকে কোয়ালিটি যাচাই বাছাই করে আমরা 100 জনকেই সুযোগ দিব, 101 জনকেও দিব না, 100 জনকেই সুযোগ দিব। আমরা তাদেরকে ট্রেনিং সাপোর্ট দিব, লজিস্টিক সাপোর্ট দিব, মেন্টরশিপ সাপোর্ট দিব, ওয়ার্কিং সাপোর্ট দিব, 3 বছরে তার বিজনেস প্ল্যানিং ফ্রেমওয়ার্ক সব কিছু গোছাই দিব। এবং এই 100 জন কিন্তু বাংলাদেশ থেকে সব না, দেশের বাহিরে থেকেও আমরা 20 জনকে নিব। বাংলাদেশ থেকে 80 জন, এর মধ্যে আমাদের সিঙ্গাপুর থেকে অলরেডি লোকজন কাজ করছে, মালয়েশিয়া থেকে কাজ করছে, দুবাই থেকে, বাহরাইন থেকে কাজ করছে আমাদের সংগঠনের সাথে। আমরা আমাদের ওয়েবসাইটে এদের প্রত্যেককে ল্যান্ডিং ফেজ দিব। এইভাবে আমরা প্ল্যানিং রেডি করেছি ইনশাল্লাহ। তো আমরা অঙ্গীকারাবদ্ধ। এখন আসেন, বাংলাদেশে বিমাতে বেশিরভাগ লোকজন কাজ করতে আসে, ফেইল হয় কেন? ফেইল হয় কেন? আমরা কিছু কারণ খুঁজে পেয়েছি, কিছু কমন মিস্টেক করে ফেলে বিমা শিল্পে। আজকে আমরা এগুলা দেখে শুনে আপনি কিভাবে সঠিক কাজটা করবেন। আজকে এখানে যারা গেস্ট হিসাবে জয়েন করেছেন, আমরা চাচ্ছি শুরু থেকেই আপনাদেরকে আমরা অথেন্টিক ইনফরমেশন দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা মাইন্ডসেট করানোর জন্য সহযোগিতা করব। কোন মানদণ্ডে একটি সঠিক কোম্পানি নির্বাচন করতে হয় এটা না জানা। আমাদের দেশে যারা বিমাতে কাজ করতে আসে, আমি অনেকেরই দেখেছি অসচেতন। মানে কমিশন কত দিবে, ফ্যাসিলিটি কত দিবে এটা জিজ্ঞেস করে, কিন্তু এই কোম্পানিটা সাস্টেনেবল কিনা এটা জিজ্ঞেস করে না। তো আমরা ফ্যাসিলিটি দেখে কোম্পানিতে যাব না, আমরা কোম্পানির অবস্থান থেকে দেখে যাব কি কি অবস্থান দেখে যাব। এবং ট্রেনিং নেয় না, অনেকে ভালো কোম্পানিতে এসেও ফেল করতেছে, কারণ কি? ট্রেনিং নিচ্ছে না। ভাই, এই বিজনেসের আপনার ব্যাকবোন, আপনার মেরুদণ্ডই হচ্ছে ট্রেনিং, মেরুদণ্ডই ট্রেনিং। আমাদের এই একাডেমিতে যারা আসবে, একাডেমিতে এঙ্গেজ হওয়ার সময় থেকে আমরা তাদেরকে ট্রেনিংয়ে অভ্যস্ত করছি এবং এইরকম কাউকে আমরা এই সুযোগও দিব না। উনি যত হাই কোয়ালিটির হোক, আমাদের এই ফ্রেমওয়ার্কে থাকতে হইলে প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্টটা তো হবেই ট্রেনিংয়ের মধ্য দিয়ে। এবং কোন ট্রেনিং করবে, কোন ট্রেনিং করব না, আমরা সেটাও সিলেক্ট করে দিব ইনশাল্লাহ। কেবল আত্মীয় স্বজনকে টার্গেট করে আসতেছে, এটাও একটা ভয়ানক দিক। এটা ভালো দিক, আত্মীয় স্বজন কি আমাদের বীমা করবে না? ডেফিনেটলি করবে, কিন্তু শুধুমাত্র তাদের উপরে নির্ভর করে তার ক্যারিয়ার হবে না, পৃথিবীর কোনো ব্যবসাও হয় না। ঠিক আছে, দ্রুত টাকা আয়ের আশা। ভাই, প্রত্যেকটা পেশাতেই 3টা পিরিয়ড থাকে। ঠিক আছে, প্রিপারেশন পিরিয়ড, প্রস্তুতিমূলক সময়, ওয়ার্কিং পিরিয়ড, এরপরে হচ্ছে আমার ডেভেলপমেন্ট পিরিয়ড। এখন আমি আপনাকে স্বপ্ন দেখাচ্ছি কোটি টাকা ইনকামের, প্রস্তুতি ছাড়া এমনি এমনি কোটি টাকা ইনকাম হয়ে যাবে? তো আমাদের প্রস্তুতির সময় কি কি প্রস্তুতি নিব, কি কি ট্রেনিং করব, টার্গেট মার্কেট কিভাবে রেডি করব, টার্গেট অডিয়েন্স কিভাবে সেট করব, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ট্রেনিং সেশনের আয়োজন করেছি, ওগুলাতে আপনাদেরকে সহযোগিতা করব। এরপর আসেন, পার্ট টাইম মনে করে সিরিয়াস না হওয়া, পার্ট টাইম মনে করে সিরিয়াস না হওয়া, যে এই যে করলাম আর কি, কিছু হইলে হইল, না হইলে নাই। যেহেতু ইন্স্যুরেন্সে খুব বেশি এফোর্ট দিয়ে আসতে হয় না, খুব বেশি কোয়ালিফিকেশনও লাগে না, অনেক টাকাটুকুও লাগে না, মাত্র 1510 টাকা হলেই এখানে জয়েন করা যায়। এজন্য অনেকে কিন্তু এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেয় না, এটাও কিন্তু একটা ব্যাড সাইড এখানে। তো আমরা এই কমন মিস্টেকগুলোর থেকে আমরা লোকজনকে বের করে নিয়ে আসব। তো কিভাবে মানুষ সঠিক কোম্পানি সিলেকশন করবে, দ্যাটস দ্য ফর্মুলা। এই একটা ফর্মুলাই এনাফ ইজ এনাফ ইজ এনাফ। কি? SWOT, শর্ট অ্যানালাইসিস করা। স্ট্রেংথ, আপনি যেই কোম্পানিতে জয়েন করবেন ওই কোম্পানির স্ট্রেংথ কি, ভিত কি, ওই কোম্পানি কোন গ্রুপ অফ কোম্পানির অধীনে,
ওরা কি রাজনীতিক বিবেচনায় এখানে ইন্স্যুরেন্সের লাইসেন্স নিচ্ছে, না অভিজ্ঞতার ভিত্তিতে নিচ্ছে? এরা আর কি কি ব্যবসায় অভিজ্ঞ, এদের কত বছরের প্রিভিয়াস হিস্ট্রি আছে? যেমন আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি, এটা ড্রাগন গ্রুপের একটা সিস্টার কনসেপ্ট। আমাদের এই ড্রাগন গ্রুপ হচ্ছে বাংলাদেশের বিমা এবং গার্মেন্ট শিল্প দুইটাতেই একদম পায়োনিয়ার একটা প্রতিষ্ঠান। আমাদের সম্মানিত চেয়ারম্যান উনি বিজিএমই এর ফাউন্ডার, প্রথম দুইবারের সভাপতি। এবং আমাদের আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে রূপালী জেনারেল, যেটা প্রায় 40 বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে। তো এই জিনিসটাকে আমরা দেখব অপরচুনিটি কি কি আছে। এখন ভাই এটা যত বড় প্রতিষ্ঠান হোক, আমি যে এখানে শ্রম, ঘাম, মেধা, টাকা ইনভেস্ট করব, আমি কি কি সুযোগ সুবিধা পাবো, আমি কি কি সুবিধা পেলে আমি এখানে একটা লং লাস্টিং ক্যারিয়ারের প্ল্যান করে নামবো, এই অপরচুনিটিগুলোকে খুঁটে খুঁটে দেখা। ঠিক আছে। 3 নম্বরে উইকনেস, এদের কোনো দুর্বলতা আছে কিনা, দুর্বলতা থাকলে দুর্বলতাটা কেমন, এই বিষয়টাকে খুঁজে বের করা। এখানে থ্রেট কি, থ্রেট আছে কিনা। পৃথিবীর সব ব্যবসাতে কিছু থ্রেট আছে, প্রাকৃতিক থ্রেট থাকে, পলিটিক্যাল থ্রেট থাকে, প্রশাসনিক থ্রেট থাকে, মার্কেট অস্থিরতার কিছু থ্রেট থাকে, এই রকম। এখানে কি কি থ্রেট আছে এই বিষয়গুলোকে আপনি অ্যানালাইসিস করেন। আমাদের বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সে যারা জয়েন করেছেন আপনারা জানেন এই অ্যানালাইসিসটা আমরা ওখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দেই, ওখান থেকে আপনারা এটা জেনে নিতে পারেন। আসেন, এই পুরো বিষয়টাতে বাংলাদেশের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যেখানে সোনালী সম্পূর্ণ ইআরপি সিস্টেমের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে থাকে। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশি বংশোদ্ভূত যে কোনো ব্যক্তি সোনালী লাইফের সাথে তার সেভিংস প্ল্যান করতে পারে, নিজেই আবেদন করতে পারে, 24 আওয়ার্স লেনদেন করতে পারে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্স্যুরেন্সের যে কোনো সুযোগ সুবিধা সে নিতে পারে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এই ইআরপি সফটওয়্যার বাংলাদেশে প্রথম সোনালী লাইফই এই সিস্টেমটা শুরু করেছে এবং নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ফলো করে। ফ্রেমওয়ার্ক কি, শুধু সিস্টেম না, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা গঠন প্রণালী। দেখেন, সিস্টেম যে করে সে নিজেই কিন্তু সিস্টেম ভায়োলেট করতে পারে অনেক সময়, কিন্তু ফ্রেমওয়ার্ক এমন একটা জিনিস, যে লোক ফ্রেমওয়ার্কটা বানায় সে চাইলেও ফ্রেমওয়ার্ক থেকে বেরোইতে পারে না। এখন আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই সোনালী লাইফের। আপনি সোনালী লাইফে জাস্ট 1000 টাকার একটা ডিপিএস এর জন্য আবেদন করেছেন। এখন প্রক্রিয়াটা কি, প্রস্তাবপত্র পূরণ করবেন, এটাকে আইটির কাছে দিবেন, আইটি ফর্মটা এন্ট্রি করে অ্যাপ্লিকেশন আইডি বের হবে, ওই অ্যাপ্লিকেশন আইডিতে টাকা জমা দিবেন। এই টাকা জমা দেওয়ার পরের প্রক্রিয়াটা কি, আপনাকে অফিস থেকে ফোন কল দিবে, ভেরিফিকেশন হবে, এই প্রস্তাবপত্রে দেওয়া সমস্ত তথ্য জিজ্ঞেস করবে। আপনি যদি কোনো এক জায়গায় বলেন যে আমি অসুস্থ, আমার এই প্রবলেম, বা আমি নমিনি একে দেই নাই, আপনার পলিসিটা ওখানে স্থগিত। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কারেকশন করে আপনি অ্যাপ্রুভ না দিবেন ততক্ষণ পর্যন্ত বীমা গ্রহণ হবে না। এইবার এটা যদি এই কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর একটা পলিসি নেয়, উনিও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই পলিসি নিতে হবে এবং ক্লেম যেই প্রক্রিয়ায় হয় ঠিক সেম ক্লেম। এবার এটা একজন সাধারণ গ্রাহকের জন্য যেই কোম্পানির এমডি চেয়ারম্যানের জন্য সেম ফ্রেম ওয়ার্ক। ঠিক আছে, এটা নিয়ে আমাদের অন্যান্য ট্রেনিং সেশনে আরো ডিটেলস আলোচনা হয়, যে ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন। বিশেষ করে 7 দিনে ক্লেম সেটেলমেন্ট করা হয়, কমিটমেন্ট 7 ডেজ ইজ 7 ডেজ, নির্দিষ্ট তারিখে ম্যাচুরিটি দেওয়া হয় এবং প্রফিট লভ্যাংশ প্রদান করা হয়। ঠিক আছে, এবং যেহেতু এটা শরিয়া বেস প্রতিষ্ঠান, লাভ লসের ভিত্তিতেই প্রতিষ্ঠান চলবে। প্রফিট বেশি হইলে আপনি লভ্যাংশ বেশি পাবেন, যদি অর্থনৈতিক মন্দা কোনো কারণে কোম্পানির বিনিয়োগে সমস্যা হয়, প্রফিট একটু কম আসে, আপনি সেক্ষেত্রে কম পাবেন। আসেন, এখন বাংলাদেশে বীমা শিল্পে বর্তমানে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এই যে আজকে আপনাদেরকে দেখালাম 4403 কোটি টাকা বীমা কোম্পানি থেকে 12 লক্ষ মানুষ পাবে, এই সমস্যাগুলো অনেক আগের, 2014 সালের আগের, 15 সালের আগের, যখন জাতীয় বীমা নীতিমালা বীমা আইন হয় নাই, ওই সময়ের ফুল ম্যাচুরিটি থেকে শুরু করি, এর পরেও আগের যেই কোম্পানিগুলো সিস্টেমেটিক ডেভেলপমেন্ট করতে পারে নাই, ওই কোম্পানিগুলাই এখন ডিজাস্টারের মধ্যে পড়ে গেছে। কিন্তু যেই কোম্পানিগুলো ইআরপি পদ্ধতি ফলো করছে,
যেই কোম্পানিগুলা, যে আজকে 6টা কোম্পানি দেখালাম, এরপরে মেটলাইফ, আলিকো, গার্ডিয়ান লাইফ, প্রগতি লাইফ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আপনি তাকান, এরা তো 100% মানুষকে টাকা দিচ্ছে। তো বাংলাদেশের কোনো মানুষ যদি এখন চায় যে 12 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে থেকে, আর একজন ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে না, পসিবল। আপনি জাস্ট ওই সি গ্রেড ডি গ্রেডের প্রতিষ্ঠানে যাইয়েন না, আপনি ভালো প্রতিষ্ঠানের সাথে আসেন, কমিটেড প্রতিষ্ঠানের সাথে আসেন, যে ফ্রেমওয়ার্ক ফলো করে সার্ভিস দিচ্ছে ওই প্রতিষ্ঠানে আসেন। 100% গ্রাহকের টাকা সেফটি সিকিউরিটি এখানে আছে। তাহলে প্রবলেম কোথায়? এখনো ক্যারিয়ারের জায়গাটাতে প্রবলেম। বাংলাদেশের বীমা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ফ্রেমওয়ার্ক নিয়ে সরকারেরও তেমন একটা কাজ করা হয় নাই এবং বড় বীমা কোম্পানিগুলো তেমন একটা করে নাই। তো সেক্ষেত্রে আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস একটা প্রাইভেট প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে আমরাই এজেন্টদের ক্যারিয়ার নিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং আমরা কাজ শুরু করেছি। আমরা বলবো না যে আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ছোট টিমেই প্রায় 600-র অধিক লোক কাজ করছে, প্রায় 150 জনের বেশি মানুষ প্রতিনিয়ত আমাদের ফ্রেমওয়ার্ক ফলো করে ইনকাম করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি এটা আমরা একটা মাল্টিফল আকারে বৃদ্ধি করব এবং আমরা সবাইকে এই সুযোগ দিব না, আমরা কোয়ালিটিফুল কিছু বাছাই করা ব্যক্তিকে আমরা এই সুযোগটা দিব যেন তাদের ক্যারিয়ারটা আনপ্যারালাল ক্যারিয়ার হয়। আসেন, 3টা কাজ করলেই এনাফ। এই 3টা কাজ করলেই আপনার এখানে একটা চমৎকার ক্যারিয়ার হবে। খুব সিম্পলি বলি, প্রথমে আমরা যেটা আপনাকে সহযোগিতা করব, আপনি কিভাবে একটা কমিউনিটি তৈরি করবেন, বিজনেস কমিউনিটি, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনি সোশ্যাল মিডিয়া, এটার জন্য আমাদের আলাদা ট্রেনিং ফ্রেমওয়ার্ক আছে। আমরা আপনাকে হাতে কলমে শিখাবো কিভাবে বিজনেস কমিউনিটিটা বানাইতে হয়। ওকে, এখন কমিউনিটি হয়ে গেল, তাহলে সেকেন্ড কাজটা কি? অ্যাজ এ ইন্স্যুরেন্স কর্মী হিসাবে, বিজনেস কনসালটেন্ট হিসাবে, ফ্যামিলি ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসাবে আপনার কি কি যোগ্যতা থাকা দরকার, কোন কোন বিষয়ে আপনার স্কিল দরকার, এগুলোর আমরা একটা লিস্ট করেছি। এর মধ্যে অধিকাংশ স্কিল মানুষের আছে, 10টা স্কিল দরকার। এর মধ্যে আমি দেখছি যারা কোনোদিন কোনো ট্রেনিংও করে নাই এদের মধ্যে 5-7টা স্কিল থাকে, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এটসেট্রা এটসেট্রা। কিন্তু কিছু কিছু স্কিল অনেকের মধ্যে থাকে না, যেমন আইটি স্কিল। এখনকার সময় যদি আপনি এআই সম্বন্ধে একটু ভালো ধারণা না রাখেন, এখনকার সময় আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট কমিউনিকেশন, আপনি কিভাবে লোকজনকে এঙ্গেজ করবেন, এগুলো একটা স্কিল। অনেস্টি, এটা একটা স্কিল। এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে পরে কিন্তু আপনার এখানে ক্যারিয়ার করাটা অনেক কঠিন হয়ে যাবে। আমরা আপনাদেরকে এই ট্রেনিংগুলা প্রোভাইড করব। আমি আমার দীর্ঘদিনের এই সাংগঠনিক কর্মকাণ্ড এবং ইন্স্যুরেন্স পেশায় আজকে প্রায় আমি 5 বছর পেশাদারিত্বের সাথে কাজ করছি। আমি দেখেছি বীমা শিল্পে অনেক মানুষ ট্রেনিংয়ে আগ্রহী, কিন্তু ভুলভাল ট্রেনিং নিয়ে অনেক মানুষ ব্যর্থ হয়েছে। তাহলে আপনি কি ট্রেনিং নেবেন, কার কাছ থেকে ট্রেনিং নেবেন, কোন সিচুয়েশনে কোন ট্রেনিংটা নেবেন, আপনি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, আপনি ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, আপনার জন্য কোন লেভেলে কোন ট্রেনিংটা প্রযোজ্য, আপনার বিজনেস কি স্ট্রাগলে আছে না ব্রেক ইভেন্টে আছে, ওই সময় আপনি কোন ট্রেনিং নেবেন, এগুলা যাচাই বাছাই না করে যদি সেই ট্রেনিংয়ে আপনি ঢুকি যান, এই ট্রেনিং নেওয়াটাই আপনার জন্য ব্যর্থতার অন্যতম কারণ হয়ে যাবে। কথাটা খুব সিরিয়াসলি বললাম, আশা করি আপনারা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেবেন। তাহলে আমাদের 2 নম্বর কাজ কি? আপনার প্রফেশনালিজম যেটা আছে ওটাকে আরো এক্সট্রিম লেভেলে কাজে লাগানো। যেই প্রফেশনালিজমটা আপনার মধ্যে নাই, মানে যে স্কিলটা আপনার মধ্যে ঘাটতি আছে, ওই বিষয়ে আমরা আপনাদেরকে ট্রেনিং করাবো। তাহলে 3 নম্বর কাজ কি? 2টা কাজ, আপনার কমিউনিটিও তৈরি, আপনিও তৈরি, আপনিও পেশাদার, আপনি স্কিল। 3 নম্বর কাজ হইলো আপনাকে আমরা ব্র্যান্ডিং করব। এই যে আপনার কমিউনিটি থেকে 1-2 জন করে আপনার সাথে স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার মধ্যে এঙ্গেজ হইল, এই বিষয়টা নিয়ে আমরা আপনাকে কিভাবে ব্র্যান্ডিং তৈরি করতে হয়, আপনি যেই সেবা দিচ্ছেন আপনার কমিউনিটির 5-10 হাজার লোক যেন প্রতিনিয়ত আপনার ব্যাপারে আপডেট পায়, এই ক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। এটা একটা 3 বছরের ফ্রেমওয়ার্ক।
এই 3 বছরে যদি আপনার প্রপার ব্র্যান্ডিংটা করতে পারেন, আপনি 3 বছরে 10,000 মানুষকে যাইতে পারবেন না, 5,000 মানুষের কাছে যাইতে পারবেন না, হয়তো আপনি প্রথম 6 মাস 1 বছরে 100 জনের কাছে যাইতে পারবেন, 150টা বিমা বিক্রি করতে পারবেন। এই কেস স্টোরিটা আপনার কমিউনিটিতে আমরা এমনভাবে তুলে ধরবো, ওই 5,000 10,000 পরিবার আপনার কাছে আসবে। এটাই হচ্ছে সিক্রেট। আসেন এরপরের অপরচুনিটিতে দেখি। তো এখন সোনালী লাইফ তো তৈরি, বাংলাদেশে 256টা ব্রাঞ্চ অফিস সোনালী লাইফের, 18 কোটি মানুষকে 7 দিনে ক্লেইম ডিউ ডেটে ম্যাচুরিটি দেওয়ার অঙ্গীকার নিয়ে সোনালী লাইফ প্রস্তুত। এখন আমাকে আপনাকে প্রস্তুত হইতে হবে। আসেন, আমার আপনার কি দরকার? ওই দুইটা জিনিস, পেশাদারিত্ব, পার্সোনাল ব্র্যান্ডিং, গোল সেট করব কিভাবে, 10 থেকে 15,000 মানুষকে আমরা এটা কাজ করার জন্য ডিজিটাল ফানেল এবং ফিল্ড এক্সিকিউশন মডেল, এই দুইটা সেটআপে আমরা কাজ করব। আমরা অফিস ওয়ার্কও করব, ফিল্ড ওয়ার্কও করব, পাশাপাশি আমরা ডিজিটালি বিজনেসটা কিভাবে প্রমোট করা যায় এটাও আমরা শিখব। এই দুইটার কম্বিনেশনে যদি আপনি কাজটা করেন, আপনার ব্যবসার গ্রোথ 10 থেকে 15 গুণ বাড়তে বাধ্য ইনশাল্লাহ। আসেন, কমিউনিটি বিল্ড কিভাবে করবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এরপরে আপনার বিভিন্ন ক্যাম্পেইন, এগুলোর মাধ্যমে আমরা করব। পজিশনিং এবং পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করব, এখানে যেহেতু আমরা প্রত্যেকে কনসালটেন্ট, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমরা ইউটিউবটাকে কাজে লাগাবো, ফেসবুকটাকে কাজে লাগাবো, এবং আপনারা যারা আমাদের কমিউনিটি মেম্বার হবেন প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের, আশা করি আপনার 50% কাজ আমরাই সলভ করে দিব আমাদের একাডেমি থেকে। এরপরে আমরা কি করব, অ্যাওয়ারনেস তৈরি করব, কারো কাছে সেল করতে যাব না, তাদেরকে বুঝাবো স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা না হলে কি কি ক্ষতি, পারিবারিক আর্থিক নিরাপত্তা না থাকলে কি কি ঝুঁকি, কি কি ক্ষতি, আর থাকলে কি কি সুবিধা। এই বিষয়গুলা তুলে ধরলেই মানুষ তার নিজের ডিসিশন নিবে, ইনশাল্লাহ আমাদের চমৎকার বিজনেস হবে। আসেন, আমাদের অপরচুনিটি কি কি, আমরা এখানে যারা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের সাথে এঙ্গেজ হয়ে ক্যারিয়ার করতে চাচ্ছি, ইন্স্যুরেন্সে আপনারা জানেন যেহেতু মার্কেট নেগেটিভ, এজন্যই এখানে অপরচুনিটিটা বেশি। আপনি যদি 10 বছর মেয়াদি পলিসি বিক্রি করেন তাহলে 22% কমিশন পাবেন, দ্বিতীয় বছরও 10% পাবেন, তৃতীয় বছর থেকে শেষ পর্যন্ত 5% করে পাবেন রয়্যালিটি ইনকাম। অবস্থা দেখছেন, মানে বিক্রি করবেন একবার, শেষ পর্যন্ত এটার বেনিফিট পাবেন। যদি 12 থেকে 14 বছর মেয়াদি হয় তাহলে 25% কমিশন, 15 বছর বা এর উপরে হইলে 32% কমিশন ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এই পরিমাণে আপনি পাবেন। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে কিছু অ্যালাউন্স পাবেন। অ্যালাউন্স পেতে হলে আপনাকে 25,000 টাকায় 5,000 টাকা অ্যালাউন্স, সাথে তো কমিশন যুক্ত হবেই। এরপরে 50,000 টাকায় 8,000, 1 লক্ষ টাকায় 12,000, 2 লক্ষ টাকা থেকে প্রত্যেক লক্ষ টাকায় আপনি 10,000 টাকা করে অ্যালাউন্স পাবেন। ঠিক আছে, আরো কি কি ফ্যাসিলিটি পাবেন, লিডার্স ক্লাবের একটা ফ্যাসিলিটি পাবেন, এটা খুবই চমৎকার একটা ফ্যাসিলিটি। পার্সেন্টেজের একটা ম্যাটার আছে এখানে। এখানে আমাদের আপনি এই সেবাটার বিনিময়, যেহেতু আপনি শত শত মানুষকে সেবা দিবেন, এটা কোম্পানির একটা সেলস পলিসি। এই সেলস পলিসিটা কিন্তু আপনার বিজনেস পলিসি না, মানে আপনি এটা করতে গেলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ভিআইপি ক্লাবও করতে পারেন, আবার আপনার যোগ্যতা কম থাকলে আপনার প্রিমিয়াম অনুযায়ী এক্সিকিউটিভটাও হইতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা টার্গেট রাখবো আমরা কত মানুষকে সেবা দিতে পারছি, এই জিনিসগুলো আশা করি আপনার অটোমেটিক্যালি অর্জন হয়ে যাবে। কিন্তু এটা অর্জনের সাথে কিছু বেনিফিট জড়িত, ওই বেনিফিটগুলো আমি আপনাকে বলছি। এখানে আপনি ক্রেস্ট পাবেন, ডুয়েল রয়্যালিটি ইনকাম পাবেন, এবং প্রমোশন নেওয়ার জন্য আপনার একটা অবস্থান তৈরি হবে। আপনি আপনার পরিবার, ছেলে মেয়ে সহ একটা বিশাল গেট টুগেদার পিকনিক প্রোগ্রামে থাকতে পারবেন কোম্পানির, খুবই এক্সক্লুসিভ, যেটা খুবই এনজয় হয়। এবং আপনি স্যুট কোট এগুলাও পাবেন যদি আপনার ভিআইপি ক্লাব ওগুলো অর্জন হয়। গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখানোর জন্যই মূলত আমি এই স্লাইডের মধ্যে এটাকে সংযুক্ত করেছি। যারা লিডার্স ক্লাবে অন্তর্ভুক্ত হবেন, আল্লাহ না করুক কোনো কারণে লিডার্স ক্লাবে অন্তর্ভুক্ত হইলে আপনি কোম্পানির পার্মানেন্ট স্টাফ হিসাবে কাউন্ট হবেন। তো কাউন্ট হলে কি সুবিধা হবে, আপনি হাই রিস্ক কাভারেজ ইন্স্যুরেন্সের মধ্যে আপনি এবং আপনার পরিবার, ছেলে মেয়ে
যাদের বয়স 15 বছরের নিচে সবাই অন্তর্ভুক্ত হতে পারবে। যদি আল্লাহ না করুক আপনি কোনো কারণে লাইফ লস করেন অ্যাক্সিডেন্টালি, তাহলে আপনি 20 লক্ষ টাকা আপনার পরিবার পাবে, শুধু আপনি যে এমপ্লয়ি ওই হিসাবে। এই যে দেখেন এখানে গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট, নর্মাল ডেথ হলে 10 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্টাল ডেথে 20 লক্ষ টাকা, পার্মানেন্ট ডিসএবিলিটি, এমন অসুস্থ হয়েছেন আপনি কর্মক্ষম হয়ে গেছেন বা অ্যাক্সিডেন্টের কারণে আমরা কেউ পঙ্গু হয়ে গেছি, তাহলে 10 লাখ টাকা। আপনার ওয়াইফের ক্ষেত্রে যদি এটা ঘটে তাহলে এটা ঠিক আপনার অর্ধেক, আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে যদি ঘটে তাহলে ওয়াইফের অর্ধেক কোয়ার্টার। ওকে, এরপরে সিআইসিতে ক্রিটিক্যাল ইলনেস কেয়ার, 25টা রোগের ক্ষেত্রে জটিল কঠিন রোগে আপনি 2.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সেবা পাবেন। এরপরে আসেন প্যাটার্নিটি অ্যান্ড ম্যাটার্নিটি বেনিফিট, আপনি যদি বাবা হন বা আপনারা কেউ মা হন উভয়ই পাবেন, উভয় ক্ষেত্রেই হসপিটালের পুরো খরচটা আপনার এখানে চলে আসবে এক্ষেত্রে। ঠিক আছে, তো আসেন আমরা বেনিফিটটা দেখে নিলাম। এরপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক নিয়ে লাস্টে আরেকটা কথা বলি, আমরা নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগেই শেষ করব। এরপরে আপনাদের থেকে আমরা 1-2 জন থেকে আমরা 1-2 মিনিট শুনে আমরা সেশনটা শেষ করে দিব ইনশাল্লাহ। দেখেন এখানে 2টা রাস্তা আছে, একটা হচ্ছে আপনি মতিঝিল থেকে মিরপুরে যাবেন বাস রোডে, এক পাশে 3 লেন আরেক পাশে 3 লেন, আরেকটা হচ্ছে মেট্রো রেল। তো এখন আপনি মতিঝিল থেকে মিরপুরে রওনা দিলেন, ওখানে কেউ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ভাই আমি এতটা এত মিনিটে আপনার সাথে দেখা করব? পারবেন না। কিন্তু দেখেন এই বাই রোডেও কিন্তু সকল সিস্টেম আছে, এখানে রাস্তায় ডিভাইডার দেওয়া আছে, জেব্রা ক্রসিং দেওয়া আছে, কোন গাড়িটা মোটরসাইকেল কোন দিকে চলবে, বাস কোন দিকে চলবে সব ইন্ডিকেটর দেওয়া আছে, রিক্সা কোন দিকে চলবে, ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল আছে, সব কিছু আছে। কিন্তু কেন পারবেন না বলতে? কারণ এখানে যে লোক সিস্টেম চালায় সেও সিস্টেম ব্রেক করে। আপনি দেখবেন ট্রাফিক পুলিশ দাঁড়াই রয়েছে, রাস্তার চতুর্দিকে জাম লেগে আপনার একদম ব্লক হয়ে গেছে, সিএনজি ড্রাইভার 2 জন রাস্তার মধ্যে নামি মারামারি করে, পিছনের দিকে 3 কিলোমিটার জ্যাম। কি কারণে জ্যাম লাগছে এটাও পিছনের লোক জানে না। তো এইরকম কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্ন কারণে অনেক দুর্ঘটনা ঘটে, প্রতিনিয়ত হয়, যে কারণে আপনার সময় বেশি লাগে, শ্রম বেশি লাগে, টাকা বেশি লাগে, এনার্জি বেশি লাগে, আর আপনি বলতে পারবেন না কাজটা কখন শেষ হবে। 1 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। কিন্তু যদি আপনি মতিঝিল থেকে মেট্রো রেলে উঠেন, আপনি মেট্রো রেল ছাড়ার পরে মিনিট বলে দিতে পারবেন যে ভাই উত্তরা 1 নাম্বার স্টেশনে আপনি থাকেন, জাস্ট এতটা এত মিনিটে আপনার সাথে দেখা হবে। কারণ কি? কারণ মেট্রো রেলেও তো সিস্টেম আছে, কিন্তু মেট্রো রেলে ফ্রেমওয়ার্ক আছে যেটা উপরে নেই। ফ্রেমওয়ার্কটা কি? মেট্রো রেল যে চালায় ড্রাইভার, ও যদি চায় যেখানে স্টেশন নাই ওখানে সেটা ব্রেক দিতে পারবে? পারবে না। যেখানে মেট্রো রেলের স্টেশন নাই ওখান থেকে যাত্রী নিতে পারবে? ওই সিস্টেমই তো নেই। ওখানে কাউরে নামাই দিতে পারবে? তাও পারবে না। এটা মাঝখানে বন্ধ হবে না। দিস ইজ কল ফ্রেমওয়ার্ক। আপনার ক্যারিয়ারটা, আপনার বিজনেসটা যদি একটা ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকে যায়, আপনি চাইলে নিজে যদি চেষ্টা করেন আপনিও সফলতার থেকে বেরোই দৌড় দিতে পারবেন না। সফলতা আপনাকে ব্লক করে ফেলবে ইনশাল্লাহ। তো বাংলাদেশের ইন্স্যুরেন্সের অপার সম্ভাবনা, বাংলাদেশের বীমা শিল্পের আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যারা উদ্যোক্তা হতে চাচ্ছি, আমরা যারা বিভিন্ন পেশায় বারবার ট্রাই করেছি, ভালো ইনকাম করতে পারি নাই, আমাদের পরিবারকে ভালো সাস্টেনেবল একটা ক্যারিয়ার দিতে পারি নাই, আপনাদের জন্য আমি বলবো যে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের সাথে আপনার ক্যারিয়ারটার জন্য লাস্ট ট্রাই করেন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মেহনতের দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, পাশাপাশি আমরাও ইনশাল্লাহ এখান থেকে একটা সাস্টেনেবল ক্যারিয়ার এবং আনপ্যারালাল একটা বিজনেস অপরচুনিটি এনজয় করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের থেকে আমি এই পর্যন্তই আমাদের সেশনটা শেষ করছি। ধন্যবাদ সকলকে। এবং আপনাদের উপস্থিতি, আমাদের টার্গেট ছিল কিন্তু আরও অনেক কম, এই টাইমে তো এত লোক উপস্থিত হওয়ার কথা না, কিন্তু তারপরে আপনারা যে পরিমাণ লোক উপস্থিত ছিলেন এটা আমাদের জন্য
অসাধারণ